আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে বিশ্বের মুসলমান, পৃথিবীর জমিনের ভিতরে এমন একটি কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার মুসলমান বাবাজি, কোটি কোটি কিতাব পৃথিবীর ভিতরে চলে আসছে, আজ পর্যন্ত কোন কিতাবের কোন ফুল গ্যারান্টি কেউ দিতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব পৃথিবীর ভিতরে প্রেরণ করে দিলেন, যে কিতাবের ভিতরে আজ পর্যন্ত কোন লোক, কোন মানুষ সেই কিতাবের একটা ওয়ার্ড পর্যন্ত ভুল দেখাইয়া দিতে পারে নাই। পারছে ভাই? আল্লাহ বলেন, আলিফ লাম মিম। মুসলমান, এই শব্দটার নাম হলো হুরুফে মুকাত্তাআত, মানে কাটা কাটা হরফ। এইভাবে 14টা হরফ নুরানি কায়দার মধ্যে লেখা আছে। এই 14টা হরফের মিনিং, তরজমা, অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর কোন মুফাসসির, কোন উলামা আজ পর্যন্ত বের করতে পারে নাই। আমার বন্ধুরা, আমার বাবাজি, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা বলে আপনারা বুঝবেন না, কেউ বুঝবে কেউ বুঝবে না। এত সুন্দর মর্যাদাশীল কিতাব, তাকে যখন ইশারা করা হলো যালিকাল কিতাব বলে, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহ, যে কিতাবের মধ্যে কোন ধরনের সন্দেহ নাই। আজকে সেই কিতাবের মাদ্রাসার মাহফিলে আপনারা আজকে বসেছেন। আমার বন্ধু, আমার বাবাজিরা, এরে বিশ্বের মুসলমান, পৃথিবীর ভিতরে যদি একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানিয়েছেন, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানিয়েছেন, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে অনেক মানুষ ধিক্কার দিয়ে কথা হয়, বলেন ঠিক কিনা? বলে এগুলা ফকির, এগুলা ভিক্ষা করে খায়, এই কথা ধিক্কার যায় কিনা? আমার মুসলমান বাবাজি, যতদিন পর্যন্ত একটা কথা ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে তিনি মাদ্রাসা মসজিদ যতদিন পর্যন্ত আপনারা অন্তরে দিয়ে বিশ্বাস না করবেন, ততদিন পর্যন্ত বেদিনরা শাসকি হইয়া আমাদেরকে পিটাইয়া পিটাইয়া সামনে থেকে তাড়িয়ে দিবে, বলেন ঠিক কিনা? যেদিন থেকে বিশ্বাস করবেন কোরআন সত্য, আল্লাহ সত্য, আমরাও সত্য, সেই দিন থেকে কোন বাপের বেটার দুম নাই যে একটা মুসলমানকে ক্ষতি করে। কিন্তু আমরা বিশ্বাস করি, উপরে বিশ্বাস, ভিতরে কারো বিশ্বাস নাই, বলেন ঠিক কিনা? কক্সবাজারে 2012 গন্ডগোল হলো, তুলসীবিল, বাওড়াগুড়ি, গোসাইগাঁও, সাতপাড়া একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন প্রফেসর এত তার কোরআনের প্রতি বিশ্বাস, যখন ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিল, তার মাকে বাঁচাইতে গেলে নিজেও মরে যায়। মা অনেক বয়স্ক। আমার বন্ধুরে, মা কি ছেড়ে যখন ঘুমে থেকে চলে আসলো, 2 দিন জঙ্গলে পালায়া থাকে। পালায়া থাকার পর 2 দিন পরে কাঁদতে 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 প্রফেসর হয়রান হতাশ হয়ে গেল। বলে, আমরা তো বেঁচে আসলাম, নিশ্চয়ই আমার মা আজকে আগুনে পড়ে গিয়েছে। বন্ধুরা আমার, পেলার মা 85 বছর বয়স, কিন্তু একটা দিন আর কোরআন তেলাওয়াত মিস নাই। বন্ধুরা আমার, 2 দিন পরে যখন তিনি বাসায় চলে গিয়েছেন, বাসায় ঢোকার আগে শোনা যাচ্ছে তেনার মা কোরআনটা মেলাইয়া সূরা ইয়াসিন স্পষ্ট ভাবে তেলাওয়াত করতেছে। কোন আল্লাহর হুকুম মোতাবেক সব খুশি হয়, তবে সেই দিন কোটি কোটি লাখ লাখ মানুষ অবাক হয়ে গেল। বলে, সমস্ত পরীক্ষার কার প্রফেসরের মা এবং কোরআন তেলাওয়াত করতেছে, এটা কিভাবে সম্ভব? প্রফেসর ধরেছেন মাকে, মা তুমি, তোমার কি কোনো ক্ষতি হয় নাই? তখন তার মা বলতেছে, বাবারে, যতদিন থেকে কোরআনটা পড়ি অতদিন থেকে আমার বিশ্বাস, কোরআনের মানুষকে, কোরআনের যারা হকিকত, যারা বান্দা, ওদেরকে কোন পৃথিবীর দুশমনে তাদের ক্ষতি করতে পারে? জোরে বলেন পারে, আরো জোরে বলেন পারে।